আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দিন তিনেক আগে একটা নিউজ, ঠিক নিউজ না, ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় একটা খবরের মতো দেখে আমি একটু আঁতকে উঠেছিলাম। সেটা শিরোনাম ছিল যে কোটায় চাকুরি পেলেন উপদেষ্টা নাহিদের বোন ফাতেমা তাসনিম, এবং এটা একটা অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছিল। অনলাইন পোর্টালটার নাম হলো বিডি প্যানোরামা, এবং সেখানে যেটা বলা হয়েছিল সেটা হলো যে তথ্য প্রযুক্তি উপদেষ্টা যে সমন্বয়ক ছিল, উপদেষ্টা ছিল যে, এবং কোটা আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, তার বড় বোন ফাতেমা তাসনিমকে বিশেষ বিবেচনায় চাকরি দেওয়া হয়েছে। এবং চাকরিটা কি, তাকে দেওয়া হয়েছে বাংলাদেশের যে কানাডাস্থ যে মিশন আছে সেই মিশনের পাবলিক রিলেশন অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং ওখানে কিছুদিন আগেও যে একজন ছিলেন বিশেষ বিবেচনা নিয়োগ পেয়েছিলেন মিথিলা ফারজানা, তাকে ওখান থেকে সরিয়ে আনা হয়েছিল। তাকে বিগত সরকার ওখানে নিয়োগ দিয়েছিল। তার জায়গায় নাকি এই ফাতেমা তাসনিমকে চাকরি দেওয়া হয়েছে, এবং সেই চাকরিতে বলা হয়েছে তাকে 3 বছরের মেয়াদে চাকরি দেওয়া হয়েছে। আগামী অক্টোবর মাসের 1 তারিখে তাকে জয়েন করতে হবে। এবং সেখানে এটাও বলা হয়েছে যে সেখানে সে তার স্বামীকে নিয়ে যেতে পারবে, তাকে প্রতি মাসে $6,000 কানাডিয়ান বেতন দেওয়া হবে। তারপরে মিশনের ভাড়া করা বাসায় থাকতে পারবে, ড্রাইভার সহ গাড়ি থাকবে, এটসেট্রা এটসেট্রা, এগুলো সহ সে সেখানে থাকতে পারবে। এবং তাসনিম ফাতেমার যোগ্যতা হিসেবে বলা হয়েছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স ও মাস্টার্স করেছে, এবং মগবাজারের একটি কোচিং সেন্টারে তিনি পড়াতেন। এই ভদ্রমহিলাকে এভাবে চাকরি দেওয়া হয়েছে। এই নিউজটা পড়লে, যে কেউ পড়লে মাথার মধ্যে কিন্তু একটা জিনিস খেলবে, সেটা হলো যে আগের সরকার বিশেষ বিবেচনায় তাদের প্রয়োজনে তাদের পরিচিত ক্লোজ আত্মীয় স্বজন অথবা আপনার অনেকটা স্বজন প্রীতির মতো করে অনেককে কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে। অনেক সময় রাজনৈতিক নিয়োগ এগুলো হয়েছে। তো সেই ধারা কি তাহলে আবার ফিরে এলো? এবং উপদেষ্টা নাহিদি বা কেমন যে ওনার আপন বোনকে এভাবে চাকরি দিলেন, এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু মানুষের মনে আসবে, এবং একটু হকচকায় যাবেন অনেকে, যে তাহলে কী লাভ, যা ছিল তাই তো হলো। তো এই চিন্তাগুলো মানুষের মনে, অনেকে কিন্তু এটা চেক করবেন না, কেন এটা ঘটলো, কী ঘটলো না ঘটলো। আমি ওটা দেখার পর না আমি একটু হতাশ হয়েছিলাম, এবং আমি একটু অবাকই হলাম যে এতটা ছেলে মানুষের কাজ কেরা করবে, এটা কি করা সম্ভব? তো আমি বুঝতে পারছিলাম না, আমি অপেক্ষা করছিলাম। কিন্তু আমি এর মধ্যে দেখলাম যে সামাজিক মাধ্যমে এটা অনেকেই শেয়ার করেছে, কিন্তু ফেসবুকে শেয়ার করেছে, এবং শেয়ারের নিচে আবার অনেকে নানা ধরনের নেগেটিভ মন্তব্যও করছে। তো এগুলি তো খুবই হতাশাব্যঞ্জক। কিন্তু তারপরে আজকে 11 তারিখে এই নিউজের একটা ব্যাখ্যা আমি পেলাম দৈনিক প্রথম আলোতে, এবং প্রথম আলোর নিউজটা পড়লে আপনাদের ভুলটা সবার ভেঙে যাবে। প্রথম আলোর এই নিউজের শিরোনাম হলো ফাতেমা তাসনিম আমার পরিবারের কেউ নন, এটা বলেছেন উপদেষ্টা নাহিদ। এবং এই নিউজটা পড়লে আপনি বুঝতে পারবেন যে যেখানে বলা হয়েছে যে পুরো খবরটাই একটা ভুয়া খবর, একদম ভুয়া। এবং এটা যে ভুয়া তা প্রমাণ পাওয়া গেছে যে আমাদের এখানে কিন্তু এখন আমি আপনাদেরকে বলে রাখি যে ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান আছে, তার নাম হলো রিউমার স্ক্যানার। আপনারা গুগলে যে সার্চ দিলে পেয়ে যাবেন, রিউমার স্ক্যানার লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। সেই রিউমার স্ক্যানারে যত সমস্ত খবর থাকে, এরকম উল্টাপাল্টা খবর থাকে, সেই সমস্ত খবরগুলো তারা চেক করে দেখে, এবং কোন খবরটা ভুয়া কোনটা সঠিক তারা সেখানে চেক করে তা সেটা জানিয়ে দেয়। এবং এই রিউমার স্ক্যানারে এই খবরটা তারা চেক করেছে, এবং তারা চেক করে বলেছে এটা একটা ভুয়া খবর। কেবল তাই না, এই ব্যাপারে মঙ্গলবার দিন 10 তারিখ রাতে এই নাহিদ ইসলামকে প্রথম আলোর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং সেখানে নাহিদ ইসলাম কী কথা বলেছেন, তিনি বলেছেন যে ফাতেমা তাসনিম নামের এই নারী আমার পরিবারের কেউ নন, তিনি কোথায় নিয়োগ পেয়েছেন তা আমি জানি না, তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই, তিনি মূলত গণ অধিকার পরিষদের নেত্রী। উনি বলতে চাচ্ছেন যে ফাতেমা তাসনিম নামে একজন ক্যারেক্টার আছেন, উনি ওই যে নূর আছে, নুরুল হক নূর, ওনাদের যে গণ অধিকার পরিষদ আছে তার একজন নেত্রী।
তার সঙ্গে নাহিদ ইসলামের কোনো যোগাযোগ নেই এবং উনি ওনার পরিবারেরও কেউ নন। ক্লিয়ার জিনিসটা। এবং রিউমার স্ক্যানার যারা আছে ওনারাও কিন্তু এই ফাতেমার সঙ্গে যোগাযোগ করে, তার মানে ফাতেমা তাসনিম নামে একটা ক্যারেক্টার আছেন, উনি নুরুল হক নূরের পার্টি করেন, ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এবং ফাতেমা তখন বলছেন রিউমার স্ক্যানারকে যে এটা পুরোটাই একটা ভুয়া নিউজ, এর সঙ্গে বাস্তবে কোনো সত্যতা নেই। তাছাড়া আমি এই ইউনিভার্সিটি মানে জগন্নাথ কথা বলা হচ্ছে, এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনাও করিনি, সব কিছুই অসত্য ও মিথ্যা। মানে ফাতেমা তাসনিমও বলছে যে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়েই নেই, তাহলে আমি ওখান থেকে কীভাবে ইংরেজিতে অনার্স করলাম। উনি বলতেছে আমার কোনো চাকরিও হয় নাই, তাহলে কীভাবে হলো? এখন ফাতেমা তাসনিম নামে এরকম কোনো চরিত্রে কানাডার এমবেসিতে আসলেও চাকরি হয় নাই, এই ধরনের কোনো সরকারি প্রজ্ঞাপনও কোথাও নাই, তাহলে ওরা নিউজটা কীভাবে করলো? এবং রিউমার স্ক্যানার তারপরে বলেছে যে এই যে বিডি প্যানোরামা নামে যে প্রতিষ্ঠানটি আছে, এটা সাইটটি, এটা একটা ভুইফোর সাইট। এই পুরো সাইটে মাত্র 4টা নিউজ আছে, তার মধ্যে একটা হলো এই ফাতেমা তাসনিমকে নিয়ে লেখা, আরগুলি কোনো নিউজ, তার এখানে কোনো নিউজই নাই। এবং তারা আরও এই ওয়েবসাইট সম্পর্কে আরও খোঁজখবর নিয়েছে, তারা খোঁজখবর নিয়ে জেনেছে যে এটার যে সাইটের যে বর্তমান সংস্করণটা, সেটার ডোমেইন 2023 সালের অগাস্টে রেজিস্ট্রেশন করা হয়। গত 12 জুলাই সর্বশেষ আপডেট হওয়ার ডোমেইনটির মেয়াদ 2025 সালের অগাস্ট পর্যন্ত রয়েছে। তবে সাইটটির অস্তিত্ব পাওয়া যায় 2015 সাল থেকে। সেই সময় থেকে নিয়মিত এই সাইটে মন গড়া সংবাদ প্রকাশ করা হচ্ছে এবং সেগুলো পরে আবার সরিয়েও নেওয়া হয়। এবং সে বছরই একই নামে একটা ফেসবুক পেজও তারা খুলে, এবং এই পেজটি, ফেসবুক পেজটি বর্তমানে বাংলাদেশ থেকে 2 জন এবং যুক্তরাজ্য থেকে 2 জন পরিচালনা করছেন। এই হলো এই সাইটের ক্যারিকেচার। এবং এখানে যখন কোনো নিউজ হয় সেটা বিভিন্ন জায়গায় শেয়ার হয়ে যায়। শেয়ার কারা করে? হয়তো তাদের কিছু পেইড লোক আছে, তারা করে, অথবা আমার আপনার মতো কিছু লোক আছেন যা নাকি না বুঝে এগুলিকে শেয়ার করেন। ভাবলেন বাহ একটা খবর পাওয়া গেছে, দেই শেয়ার করে। এবং যখন আপনি শেয়ার করে দেন তখন কি হয়, আপনার তো একটা সমাজে ভাবমূর্তি আছে, সেই ভাবমূর্তিকে যারা পছন্দ করেন তারা মনে করেন তাই তো একটা সঠিক খবর, সেও আবার শেয়ার করে, আবার সে হয়তো কমেন্ট করে। এইগুলো এইভাবেই কিন্তু একটা মিথ্যা খবর, একটা মিথ্যা তথ্য, একটা মিথ্যা একটা মানে বানানো ভুয়া বিষয়, সেটা কিন্তু সমাজে ছড়িয়ে পড়ে এবং তার নেগেটিভ ইম্প্যাক্টটা কোথায় যেয়ে দাঁড়ায়। একজন ভালো মানুষ অথবা একজন গুরুত্বপূর্ণ মানুষ, তার সম্পর্কে যখন এই ধরনের নেগেটিভ কথা মানে প্রচারিত হতে থাকে, তখন সেই মানুষটার নিয়েও কিন্তু সন্দেহ হয়। এই যে আজকে আমি এই জিনিসটা পড়লাম, অথবা প্রথম আলো যে রিপোর্টটা, অথবা রিউমার স্ক্যানারের যে রিপোর্টটা, এটা হয়তো অনেকে দেখবেন না। যারা আগের নিউজটা দেখেছেন তারা যদি এই নিউজটাও না দেখেন তাহলে কি হবে? তারা কিন্তু ওই মিথ্যা এবং ভুল ধারণা নিয়েই সমাজে টিকে থাকবেন। এবং হয়তো আজকে থেকে 1 বছর 2 বছর পরে যখন আলোচনা হবে তখন বলবেন কি ওই সব দেখা আছে, নাহিদ ইসলামও তো তার বোনকে চাকরি দিয়েছিল। লোকে কিন্তু এভাবে বলবেন। কাজে আমাদের উচিত কি হবে, যখন কোনো খবর আপনাকে একটু হলেও বিস্মিত করে, অথবা যখন কোনো খবর এমন থাকে যেটা নাকি মানুষের কাছে শেয়ার করতে গেলে মানুষ অবাক হয় এবং মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়, সেই খবরটার সত্যতা যাচাই না করে ওটা অন্য কারোর সঙ্গে শেয়ার করা আমার মনে হয় ঠিক না। আপনারা চেষ্টা করবেন সবসময়, আমিও আশা করব আপনাদের কাছ থেকে, যে সুপরিচিত কোনো ওয়েবসাইট ছাড়া অন্য কারো খবরের উপর নির্ভর করবেন না। যেমন যেগুলি সুপরিচিত ওয়েবসাইট কীরকম, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন আছে, বাংলাদেশের বিভিন্ন পত্রিকা আছে যেগুলি নাকি সরকারের কাছে রেজিস্টার্ড। এরা কিন্তু ভুল তথ্য এরকম দিলে তারা কিন্তু ধরা খাবে, তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। কিন্তু এই যে বিডি প্যানোরামা, এর বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন? এগুলো তো চিনেই না, এই কোত্থেকে আসছে, কোনো ঠিকানাও নাই তার কোনো। আপনি ঠিকানা খুঁজতে কোনো ঠিকানা পাবেন না। তো যেটা ঠিকানা নেই, যাকে কেউ চেনে না, সেরকম খবরকে গ্রহণ করবেন না এবং অন্যজনের সঙ্গে শেয়ারও করবেন না। এইভাবে মুখে মুখে শেয়ার করেও কিন্তু অনেক বড় একটা ক্ষতির কারণ কিন্তু অনেক সময় হয়ে যায়। কেবল তাই না, আমি আরেকটা কথা বলে শেষ করি। আপনারা যারা নিয়মিত মানে আপনার এই ধরনের খবর দেখেন, অথবা যারা নাকি ইউটিউবে যারা দেখেন, আপনারা ইউটিউবে দেখবেন কিছু কিছু
ইউটিউবের শিরোনাম এমন চটকদার হয়, দেখে মনে হয় তাই নাকি, দেখি তো, ভেতরে খুলে দেখবেন যে ওই বিষয়ে কোনো কথাই নাই। হয়তো আপনাকে আকর্ষণ করার জন্য তারা এটা করে। এগুলোকে বলা হয়, এদের একটা নামই আছে, বলে ক্লিক বাইট। মানে জাস্ট আপনাকে একটা ক্লিক করবেন, তারা এই আশায় ওরকম একটা শিরোনাম দিয়ে দেয়। তারা এই ক্লিকটাই চায়। তারপরে দেখে আপনি যত তাকে গালাগালি করেন না, তার কি আসে যায়, সে তো ওই ক্লিকটাই আপনার কাছে চেয়েছিল। কাজে একবার যদি কোনো একটা দেখেন যে তারা ক্লিক বাইট দিচ্ছে, মানে এমন একটা শিরোনাম দিচ্ছে যে শিরোনামের সঙ্গে ভেতরের তথ্যের কোনো মিল নেই, তাহলে তার নিয়ত সম্পর্কে আপনি সন্দেহ প্রকাশ করবেন এবং ওটাতে আর যাবেন না। তাহলে আপনারও সময় বাঁচবে, আপনিও বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করার হাত থেকে, দায় থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষই কিন্তু এক একটা করে তথ্য নিচ্ছে এবং সেটা তার মধ্যে কিন্তু কাজ করে এবং এই সম্মিলিত কাজটাই কিন্তু একটা জনমত গড়ে তোলে। কাজেই জনমত গড়ার ক্ষেত্রেও আপনার সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।